ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে হবে। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল, তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা। এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এ সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আট্টশী সুরেশ্বর চন্দ্রপাড়ার লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারীর উত্তরসূরিরা, থানবীর উত্তরসূরিরা বুক টান করে দাঁড়াবে, জীবন দেব, ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ন হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে হবে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের স্লোগান, দুনিয়ার কোনো চাহাতের জন্য না। এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা খরচ করছে এর পেছনে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানী সম্প্রদায়, শুধুমাত্র একটাই টার্গেট তাদের, মুসলমানদের ধ্বংস করা। অথচ কাদিয়ানীদের ইতিহাস তালাশ করেন, মির্জা কাদিয়ানী খোদ তার কিতাবের মধ্যে মির্জা কাদিয়ানী নিজেই লিখেছে যে এই ব্রিটিশ সরকার বর্তানিয়া হামারা উসুল হ্যাঁ, এই ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। এটা নিজে লিখেছে মির্জা কাদিয়ানী। আহলে হাদিসের যে সময় ব্রিটিশ খেদ আন্দোলন হয়, আহলে হাদিসের অনেক বড় একজন মুখপাত্র হুসাইন বাটালবি একটা বই লিখেছিল, আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইটা লেখা হয়েছিল শুধু একটাই কারণে, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিসের মুখপাত্র ছিল, তিনি একটা বই লিখেছিলেন তরজমানে ওহাবিয়া। এটার মধ্যে বিরাট লম্বা আলোচনা করেছে, শুধু একটাই উদ্দেশ্য, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। সমস্ত কিছুর ফিকির একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, মুসলমানদের ভেতর থেকে ইমানি গায়রতকে উঠিয়ে ব্রিটিশ প্রীতি, আমেরিকান ভালোবাসা, ব্রিটিশদের ভালোবাসা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল, তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা। এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এ সবার পেছনে লেগে থাকেন। আরে সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে, তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আট্টশী সুরেশ্বর চন্দ্রপাড়ার লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারীর উত্তরসূরিরা, থানবীর উত্তরসূরিরা বুক টান করে দাঁড়াবে, জীবন দেব, ইমান দেব না। আপনার আমার ইমানই বলে বলিয়ন হয়ে জাগ্রত হতে হবে। যদি ইমানটাকে, ইসলামটাকে হেফাজত আপনি আমি মুসলমানেরা না করি, তো করবেটাকে? আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম,
এত এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে হবে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের স্লোগান, দুনিয়ার কোনো চাহাতের জন্য না। এটা আল্লাহ সাক্ষী। অতএব আমাদেরকে ভুল বুঝবেন না, হকের পথে অটল থাকার ফিকির করেন। দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। শেষ কথা আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে, এই এলাকায় যদি মোবাইল চোর আসে, মসজিদে যদি জুতা চোর আসে, তার কি গণধোলাই হয় না? যদি তাই হয়, তাহলে আমি আপনাদের কাছে এই প্রস্তাব রেখে গেলাম, যুব সমাজ আপনারাও মনে রাখবেন, জুতার চাইতে, গরুর চাইতে, আপনার এলাকার সম্পত্তির চাইতে, বলেন তো ঈমানের সাথে কি এটার তুলনাও করা যায়? ঈমানদারের মর্যাদা তো ফিরিস্তা চাইতেও বেশি। আমি বুঝাতে চাচ্ছি, একজন জুতা চোর পাইলে যদি গণধোলাই হয়, একজন গরু চোর পাইলে যদি গণধোলাই হয়, মোবাইল চোর যদি পাইলে গণধোলাই হয়, আজকে থেকে যুব সমাজ তোমাদের জাগ্রত হতে হবে, ঈমান চোরদেরকে গণধোলাই দেওয়া। প্রস্তুত থাকা যাবে না ইনশাআল্লাহ? আমি জীবনের সবকিছু মিলিয়ে দিব, ঈমান দেব না। আমার ঈমান চুরি করতে যদি আমার বাপও আসে, বাপকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব, আমি ঈমান দেব না। ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের উপরে মজবুতের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের প্রিয় ভাজন এবং আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ভাই মুফতি উবাইদুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ অক্লান্ত পরিশ্রম এবং তার দিক নির্দেশনা, আলহামদুলিল্লাহ এই যে সুন্দর পরিবেশ দেখছেন, আমরা উবাইদুর রহমান হুজাইফিকে দেখেছি খুব অল্প সময়ে পুরা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাদা মিন ফাদলে রাব্বি। আমরা এতটুকু আশাবাদী, বয়ানের ময়দানে অল্প দিনে যেমন ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী একজন বক্তা উবাইদুর রহমান হুজাইফি, ইনশাআল্লাহ এই মাদ্রাসার মেহনত যে শুরু করেছেন, আমি এটা আশা করতে পারি খুব অতি অল্প স্বল্প সময়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসা একটা এলাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং এলাকার মধ্যে গ্রহণযোগ্য একটা মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সন্তান দিয়ে, আর্থিক সহযোগিতা করে, সার্বিকভাবে এই মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হুজাইফি ভাইয়ের উপরে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার, আমাদের সরতাজ আল্লামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হযরতের নেক নজর আছে, দিক নির্দেশনা আছে। বাংলাদেশের যত বড়রা আছেন সকলের হাত হুজাইফি ভাইয়ের উপরে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বড়দের ছত্র ছায় আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং ঈমানটাকে মজবুত রেখে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।